আমি একজন 5 ওয়াক্ত সালাতের ইমাম, আমাকে বাধ্যগত অবস্থায় ফরজ সালাতের পর হাত তুলে মুনাজাত করতে হয়, এই মত অবস্থায় আমার করণীয় কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে আল খালফুল আফআলুল ইবাদ, পৃষ্ঠা নম্বর 72-এ তিনি বলেছেন কোন বিদাতিকে যে বিদাত করতে আপনাকে বাধ্য করে তাকে সালাম কালামও করা যাবে না, আর সে মজলিসে বসা যাবে না যে মজলিসে বিদাত প্রচার করা হয়। কথা বুঝতে পারছেন? তাই বিদাতের থেকে দূরে থাকতে হবে, বিদাতির কাছ থেকে দূরে থাকতে হবে। ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল তার সন্তানের একটা বই আছে কিতাবুস সুন্নাহ, তিনি এই কথা বলেছে বিদাতের কাছ থেকে দূরে থাকতে হবে। সালাফরা বিদাতিদের মজলিসে বসতেন না, উঠে চলে আসতেন। শুকরিয়া। অনেকে বলে ডক্টর জাকির নায়েক নাকি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম, এটা কি সত্য? অনেকে বলেন ডক্টর জাকির নায়েক পৃথিবীর সবচেয়ে বড় আলেম, এটা কি সত্য? না, এটা সত্য নয়। এটা হচ্ছে আলেম, এটা একটা আলাদা, দায়ী এটা একটা আলাদা, বক্তা এটা একটা আলাদা। বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা গিয়াসউদ্দিন তাহেরি, ও বক্তা, ও আলেম না। কথা বুঝলেন না ভাই? আলেম আলাদা, বক্তা আলাদা। গোটা বিশ্ব জগতের সবচেয়ে বড় দায়ী যদি কেউ হয়ে থাকে অমুসলিমদের কাছে ধর্ম প্রচারের জন্য, সেটা হচ্ছে ডক্টর জাকির নায়েক। এইদিকে ঠিক আছে, তবে আলেম হলে আলেম অনেক আছে। শেখ সালেহ আল মুনাজ্জিদ আছে, আব্দুর রাজ্জাক বিন আফিফ রাহিমাহুল্লাহ আছে, আরো বহুত আলেম আছে। বিগত দিনে বিন বাজ রাহিমাহুল্লাহ ছিল, ওসাইমিন ছিল, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ ছিল। কথা কি বুঝতে পারছেন? তো আলেম এক জিনিস, দায়ী আরেক জিনিস, আর বক্তা আলাদা জিনিস। বক্তা যে শ্রোতাকে ধরে রাখতে পারে, মিথ্যা গল্প দিয়ে হাসিয়ে কাঁদিয়ে যা ইচ্ছা, এগুলো হচ্ছে বক্তা। শুকরিয়া। কফিলুদ্দিন সালেহী বলেছেন আহলে হাদিসের পেছনে নামাজ পড়া যাবে না, আপনার মতামত জানতে চাই। কফিলুদ্দিন সালেহী সাহেব বলেছেন আহলে হাদিসদের পেছনে সালাত আদায় করা যাবে না, আপনার মতামত কি? প্রথম কথা ভাই, উনি বলেছেন উনার মত। সহিহ বুখারী হাদিস নাম্বার 138, আল্লাহ নবী বলেছেন যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে এবং আমাদের জবাই খায়, কথা কি বুঝতে পারছেন? আমাদের জবাই খায় তারা হচ্ছে মুসলিম। এখন কফিলুদ্দিন সালেহীকে জিজ্ঞাসা করেন যে আহলেসদের যে কিবলা কিবলা মনে করে, আপনি কি সেই কিবলাকে কিবলা মনে করেন? আহলেসের জবাই করা কোনো প্রাণী মাংসকে আপনি খান? যদি খেয়ে থাকেন তাহলে আমাদের পিছনে আপনাকে নামাজ পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহর নবীর ফতোয়া। 2 নম্বর, ব্যক্তিগত মানুষ রায় পোষণ করতে পারে। আমাদের ফতোয়া হচ্ছে এটা বিদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সালাত বৈধ ততক্ষণ যতক্ষণ নেককার পরেজগার ইমাম না পাচ্ছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 494 অধীনে ইমাম বুখারী এটা তালিকাতার হাদিস নিয়ে এসেছে। হাসান বসরি বিখ্যাত তাবেঈ 110 হিজরিতে ওফাত, তার ফতোয়া নিয়ে এসেছেন যে বিদাতি ব্যক্তি যদি আকীদাতান বিদাতি অথবা আমলগত বিদাতি হয় তার পেছনে সালাত বৈধ যতক্ষণ না ওই বিদাতি ব্যক্তি মুকাফফারা পর্যন্ত পৌঁছাচ্ছে, মানে এমন বিদাত করেছে যাকে কাফের হয়ে যাচ্ছে। মানে একজন ব্যক্তিকে যতক্ষণ না তাকফির করতে পারছেন ততক্ষণ তার পেছনে সালাত বৈধ। কথা কি বুঝতে পারছেন? আলী বিন আবি তালেব খারিজিদের পেছনে সালাত আদায় করেছেন, ইবনে আব্বাসও পড়েছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবাহ আব্দুর রাজ্জাকে একাধিক দলিল মজুদ আছে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। বারাকাল্লাহ ফিক। জৈনপরিতি বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের, কারণ আব্দুর রাজ্জাক বলেছেন পিতামাতা জাহান্নামে। এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। কোন এক বক্তা বলেছেন যে আল্লাহর নবীর পিতামাতা মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি কাফের হয়ে গেছেন, কারণ নবীর পিতামাতাকে তিনি জাহান্নামী বলেছেন, এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের হয়ে গেছে। এই কথার জন্য যদি কাফের হয়ে যায়, যতটুকু মানে আপনার বাংলাদেশের বড় বক্তা কাফের ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক এনায়েতুল্লাহ আব্বাসী তিনি এই ফতোয়া দিয়েছেন। যে চশমা পরে সবাইকে কাফের দেখে, আর কিছু নাই। এখন কাফের ফতোয়া কমিয়ে দিয়েছে, এখন বউ তালাক চলছে, অটো তালাক, মানে কাফের দিয়ে সব শেষ হয়ে গেছে। কাফের এখন বাংলাদেশে সবাই কাফের হয়ে গেছে, এখন কি করবে? সবাই তো কাফের, কাকে কাফের করে ডবল কাফের বলবে? এখন যে বউ তালাক। এই কথা যদি বলা হয় তাহলে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ কেউ কাফের বলতে হবে, কারণ ইমাম নওয়াবী এই ব্যাপারে শাদ্দিদ, কঠোর ছিলেন। সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস না 398। আল্লাহ নবীকে ওই সাহাবী যখন জিজ্ঞাসা করছে আল্লাহ নবী আমার পিতা কোথায়, আল্লাহ নবী বলছেন তোমার পিতা জাহান্নামে। এই হাদিস আল্লাহ নবী বলেছেন তোমার পিতা যেখানেও আমার পিতাও সেখানে। এই হাদিসের আলোকে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ, মা আমিনা, তারা নিশ্চিত জাহান্নাম।
এটা বলেছে কে? কথা বলেন, ইমাম নওয়াবী। এখন আব্দুর রাজ্জাক যদি এই ফতোয়ার কারণে জাহান্নামী হয়ে যায়, ইমাম নওয়াবীকেও জাহান্নামে পাঠাতে হবে। তবে এই মাসআলা নিয়ে ইখতিলাফ আছে। কি আছে? কথা বলেন। 4টে মত পাওয়া যায় যে আল্লাহর নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী। 4টে মত আছে সালাফ থেকে। কয়টা? 4টে। একটা দল বলেছে জাহান্নামী, একজন বলেছে জান্নাতি, একজন বলেছেন যে এই বিষয়ে সুকুত এখতিয়ার করো, মানে চুপ থাকো, এটা গুরুত্বপূর্ণ কোনো আকীদা বিষয় নয়। আর একটা দল বলছে যে এই বিষয়ে বেশি কথা বলা উচিত নয়। টোটালে 4টা দল। কয়টা? একটা দল বলছে আল্লাহ নবী জাহান্নামী, যেমন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ সহ সালাফদের আর শাফি মাযহাবের সবচেয়ে এই মাসলাটাকে বেশি গুরুত্ব দিয়েছে। সেই মুসলিমের ওই হাদিসের শরা করতে গিয়ে ইমাম নওয়াবী এই ফাতওয়াটা তিনি দিয়েছেন। 2 খাতিব বাগদাদি এবং জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, তাদের দুজনের মত আল্লাহর নবীর পিতামাতা তারা মুমিন ছিলেন। কি ছিলেন? কথা বলেন। মুমিন ছিলেন। এই জন্য একটা দলিল তারা পেশ করেছে, খাতিব বাগদাদি তারিখে বাগদাদে আছে এবং তারিখে দামেস্কের মধ্যে আছে, যে আল্লাহর নবীর পিতামাতার মৃত্যুর পরে আল্লাহ নবী একদিন স্বপ্নে দেখেন এবং কবরস্থানে চলে যান। যাওয়ার পরে তিনি অলৌকিকভাবে তার পিতামাতাকে কবর থেকে তুলে ফেলেন, দিয়ে কালিমা পড়ান, কালিমা পড়িয়ে মুসলমান করিয়ে আবার কবরে শুয়ে দেন। কথা কি বুঝতে পারছেন? এই একটা রিওয়ায়াত নিয়ে এসেছে। তবে এই হাদিসের ব্যাপারে ইমাম জাওজি সহ মোল্লা আলী কারি হানাফি সহ সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে এই হাদিস মওজুদ জাল। কথা কি বুঝতে পারলেন ভাইজান? তবে এই মত ইমাম সুয়ুতী পালন করতেন যে আল্লাহর নবী একটা মুজিজা ছিল, পিতামাতাকে কবরে তুলে ফেলেছিল, কালিমা পড়িয়ে আবার শুয়ে দিয়েছে। এটা কোরআনের আয়াতের খিলাফ, কারণ আল্লাহ একবার কাউকে যদি মৃত্যু দিয়ে দেয় তাকে আবার এই দুনিয়ায় ফিরে আসতে দেবেন না। সূরা মুমিনুন খোলেন, আয়াত নম্বর 100 থেকে 104 পর্যন্ত আছে এই ঘটনা। 3 নাম্বার দল যারা বলছে আল্লাহর নবীর পিতামাতা তারা ফাতরাতের সময় এসেছিলেন, মানে নবীবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এই জন্য তারা জান্নাতীও বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে না। কথা কি বুঝতে পারলেন? কারণ আল্লাহর নবীর পিতামাতা যখন দুনিয়াতে এসেছিলেন সেই সময় নবী ছিল না কোনো। কথা বুঝতে পারলেন? নবী ছিল না, এই জন্য নবীবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাই তাদেরকে জান্নাতীও বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে না। এই দল পোষণ করে একটা দল বলছে জান্নাতীও নয়, জাহান্নামীও বলা যাবে না। তবে এই দলটা সঠিক নয়, কারণ আল্লাহর নবীর জন্মের সময়তেও কুরাইশ বংশের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দিন মজুদ ছিল। তার জ্বলন্ত প্রমাণ ওয়ারাকা বিন নাফল রাহিমাহুল্লাহ, বা আছে না? কথা বলেন। ওয়ারাকা বিন নাফল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। যখন আল্লাহ রাসূলের কাছে ওহী চলে আসে, সেই বুখারী কিতাবুল ওহী হাদিস নাম্বার 7, আল্লাহ নবী ভয় ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে গেলেন ওয়ারাকা বিন নাফলের কাছে। ওয়ারাকা বিন নাফল তিনি তৌহিদপন্থী ছিলেন, একজন খ্রিস্টান ছিলেন, এবং তিনি ইনজিলকে আরবি ভাষায় অনুবাদ করতেন, একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। এবং আবু সুফিয়ান যখন রাজা হেরাক্লেসের কাছে গিয়েছিলেন, তখন প্রশ্ন উত্তরের মধ্যে থেকে জানা যায় সেই সময় নবী ইব্রাহিমের দিন আরবের মধ্যে ছিল, বিশুদ্ধভাবে ছিল। সবাই মুশরিক ছিল এমনটা নয়। কথা কি বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের পিতামাতা জামানাতেও নবী ইব্রাহিমের দিন, নবী ঈসা আলাইহিস সালামের অবিকৃত দিন মজুদ ছিল। তারপরেও আল্লাহ রাসূলের পিতামাতা থেকে এই ঘটনা ঐতিহাসিকভাবে প্রমাণিত, তার পিতা আব্দুল্লাহ তিনি মূর্তি পূজা করেছেন, পাওয়া যায় কি যায় না? কথা বলেন। যায়। এই জন্য তাকে আর ফাতরাতের মধ্যে ধরা যায় না। তাই ওই হাদিস আল্লাহ নবী যেটা বলেছেন আমার পিতা জাহান্নামী, তোমার পিতা জাহান্নামী, এই হাদিসের সহিহ। এখানে আবাকা এই শব্দের অর্থ কিছু কিছু মানুষ করেছে, এই আবাকা শব্দের অর্থ পিতা নয় বরং চাচা, যে চাচা হয়, কিন্তু এই অর্থ কেউ নেয়নি, চাচা অর্থ কেউ নেয়নি। কথা বুঝতে পারছেন? তো এই বিষয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা ভিডিও হয়ে যাবে 20-30 মিনিটের। এটা অনেক গভীর এবং তাহাকে কি আলোচনা। কেউ কেউ সূরা শুআরা আয়াত নাম্বার 219 একটা আয়াত পেশ করেছেন যে আল্লাহ বলছেন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিয়েছেন ওই বংশ থেকে যাদের মধ্যে কেউ মুশরিক ছিল না। এই দলিল পেশ করে অনেকে বলছে দেখো আল্লাহ নবীর বংশে কেউ মুশরিক ছিল না, নবী আদম থেকে আল্লাহ রাসূলের বংশ তালিকা দেখো একজনকে মুশরিক পাবে না, তার জন্য আল্লাহ নবীর পিতামাতাকে জাহান্নামী বলা যাবে না, কারণ তার পিতামাতা জান্নাতি, কেন মুশরিক ছিল না। এই তথ্যটা সঠিক নয়, কেন আল্লাহ নবীর বংশ তালিকা নবী ইব্রাহিম আসে না? আসে না? কথা বলেন, আসে না ভাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের বাপকে জান্নাতি না জাহান্নামী? তা আপনি বললেন যে আদম থেকে ইব্রাহিম পর্যন্ত, নবী পর্যন্ত আমাদের কেউ নাকি মুশরিক ছিল না পিতামাতার মধ্যে।
সহিহ বুখারী খুলেন 1360 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন আজ জাহান্নামে যাবে ইব্রাহিমের বাপ। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। জি। জাযাকাল্লাহু খায়রান। বর্তমানে সরকার দেশে বিএনপি বগুড়া জমিয়তের এক বক্তা বলেছেন যারা ফরজ সালাতের পর দোয়া করে না তারা ইহুদি টাকা খায়, তাদের মসজিদে মিম্বারে উঠতে দিবেন না, তাদের পিছনে নামাজ পড়বেন না। ভাইজান বলেছেন যারা ফরজ নামাজের পরে মুনাজাত করে না তারা ইহুদিদের টাকা খান, তাদেরকে মিম্বারে উঠতে দিবেন না। কেন ভাই, ইহুদিদের সঙ্গে মুনাজাতের সম্পর্ক কি? কথা বলেন। আমরা যদি ফরজ নামাজের পরে মুনাজাত করি, মানে যারা করি না, ইহুদিরা টাকা কেন দেবেন? কোন একটা কারণ তো থাকতে হবে নাকি? কোন একটা কারণ তো থাকার দরকার আছে। মানে এতটাই অন্ধ হয়ে গেছে মানুষ যে আমরা ইবাদত মুনাজাত করব না তো ফরজ নামাজের পরে করলাম না, দোয়া জিকির আজকার তো করছি না ভাই। মানে মানুষ যখন বেদাতি হয়ে যায় তারা মাথার মধ্যে ঘিলুটা আল্লাহ এমনি তুলে নেয়। মানে এমন এমন কথা বলে যে বেদাতিরা যে অভিযোগ করে ওই অভিযোগ আমাদের আলেজদের মধ্যে থেকে করছে। আরে এই কথাগুলো ঘোষণা করে তো পাক্কা টাটকা বেদাতি কবর পূজারীরা। আপনার মুখ দিয়ে কথা বের হয় কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। 2, ফরজ নামাজের পরে মুনাজাত করা যদি কোরআন সুন্নাহ হাদিস দিয়ে প্রমাণিত হয়ে যায়, প্রমাণ থাকে, আলে হাদিসরাই প্রথম করবে, আমরাই প্রথম করব। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া আল মুতাফা 755 হিজরি 48 হিজরি 728 হিজরি তার মাজমুআল ফাতোয়া 22 খণ্ডের 519 পৃষ্ঠায় তিনি এটাকে সেই কালে বিদাত বলে গেছেন। তার ছাত্র ইমাম ইবনু কাইয়িম আজ-জাওজাই রাহিমাহুল্লাহ জাআদুল মাআদ 250 পৃষ্ঠায় কিতাব সালাতের শেষে তিনি সেই সময় এটাকে বিদাত বলে গেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতুন নবী 223 নম্বর পৃষ্ঠায় তিনি সেই সময় বিদাত বলেছেন। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ ফতোয়া আরকানুল ইসলাম এবং ফতোয়ায়ে নূর একাধিক জায়গাতে তিনি এটা বিভিন্ন ফতোয়াতে তিনি বিদাত বলেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও এটাকে বিদাত বলে গেছেন। কে সুন্নাত বলেছে আমরা তো বুঝতে পারলাম না।